আসলে আমাদের চাঁদপুরের অনেক অবকাঠামো অনুন্নতি আমি দেখেছি, অনেক দুরবস্থা আছে। একটু লাইনে অন্য একটা গাড়ি চলার সময় লাইন চেঞ্জ করলেই সেটা যানজট তৈরি হয়ে যায়। তো আমি সেটা দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের চাঁদপুরে আরেকটা বড় সমস্যা আছে যে কিশোর গ্যাংয়ের বর্তমানে অনেক উপদ্রব বেড়ে গেছে চাঁদপুরে, ইদানিং সময় অনেক বেশি বেড়ে গেছে। তা আমি সেটা নিজে শক্ত হাতে কন্ট্রোল করার চেষ্টা করব। আমি যদি কখনো সুযোগ পাই সংসদে এমপি পদে দাঁড়ানোর জন্য, তাহলে অবশ্যই আমি আমার এলাকার জন্য, এলাকার উন্নয়নে কাজ করার চেষ্টা করব। যেমন আমাদের এলাকায় এখনও গ্রামের ভিতরে রাস্তাগুলো এখনও পাকা হয় নাই, বা রোডগুলো এখনও ভাঙা। বন্যার সময় রোডে জল চলে আসে, দুই পাশের যে পুকুর আছে বা খাল বিল, ওইগুলোর জল রোডে চলে এসে অনেক অবস্থা খারাপ হয়ে যায়। যেমন স্কুল কলেজে বাচ্চারা গেলে ওরা ওদের পা সব ভিজে, তারপরে গাড়ি চলাচল তো হয় না বেশিরভাগ গ্রামীণ অঞ্চলগুলোতে। তো ওখানে আমি রোড সংস্কারের কাজের জন্য আর কি এমপি পদে দাঁড়াইলে ওখানে এটার জন্য প্রস্তাবনা পেশ করব। আমি এমপি হলে আমি কর্মসংস্থান বৃদ্ধি ক্ষেত্রে সর্বপ্রথম আমি খেয়াল দেবো স্কিল ডেভেলপমেন্টের জায়গাতে। প্রত্যেকটা শিক্ষাক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট দরকার। যেমন আমাদের শুরু থেকে যদি আমরা মানে কর্মসংস্থান মুখর, মানে যেই শিক্ষাগুলো কাজে লাগবে, কাজ করতে পারবো, সেই শিক্ষাগুলো যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমাদের মানে বেকারত্বটা দূর হবে। যদিও বলা হয় নারীদেরকে সব জায়গায় সমান অধিকার দেওয়ার কথা, কিন্তু আসলে আমরা নারীরা সব জায়গায় সমান অধিকার পাই না। বিশেষত প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার হার খুব কম। গ্রামের অঞ্চলগুলোতে হয় কি, মানে নারীরা ক্লাস 8-9 পর্যন্ত পড়ে, এরপর বিয়ে হয়ে যায়। ওখানে নারীরা আসলে প্রপারলি শিক্ষাটাই পায় না, এবং শিক্ষা যদি না পায় তাহলে আসলে সে পরবর্তী জীবনে কিভাবে নিজেকে ডেভেলপ করবে। সো আমি সবার আগে নারী শিক্ষা নিয়ে কাজ করব। আমাদের এখানে পানির বেশ ভালোই সমস্যা। এই পানির কারণে আমাদের এখানে বাচ্চারা বেশ কিছুদিন পরপরই ডায়রিয়া জনিত সমস্যায় আক্রান্ত হয়। আমাদের চাঁদপুরে এখানে কিন্তু কোনো ডায়রিয়া হাসপাতাল নেই। যেটা আছে সেটা হচ্ছে যে মতলবে আছে, একটি ডায়রিয়া হাসপাতাল আছে। তো সব রোগী সেখানেই যায়। তো এই জন্য চাচ্ছি যে আমি হলে এখানে আরেকটি ডায়রিয়া হাসপাতাল স্থাপন করতাম, যেটার জন্য হয়তো বা এক জায়গায় সব রোগীরা না যেয়ে দুইটা হসপিটালে যেত। আমরা যারা এমপি প্রার্থী হয় আর কি আমাদের দেশে, তারা আসলে অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু একটা পর্যায়ে হয় কি অনেক সময় দেখা যাচ্ছে প্রতিশ্রুতিটা পূরণ করতে পারে না। তা আমার আসলে মনে হয় প্রতিশ্রুতি এমনই দেওয়া উচিত যেটা পূরণ করা সম্ভব। হ্যাঁ, যদি প্রার্থী হয় আসলে বলতে চাঁদপুরে যেহেতু শহরে থাকা হয়েছে, চাঁদপুর শহরে মাদকের বিষয়টা আসলে বর্তমান সময়ে এসে অনেক বেশি স্প্রেড করেছে। তো আমি চেষ্টা করবো যে মাদকটাকে নির্মূল করা যায় আর কি, মাদক দ্রব্য যেটা আছে নির্মূল করা যায়, নেশাদ্রব্য যাতে আছে এটাকে কমানো যায়, যারা নেশার সাথে জড়িত তাদেরকে কীভাবে ব্যাক করানো যায় বা স্বাভাবিক লাইফে ফিরে আনা যায় সেই বিষয়ে কাজ করার চেষ্টা করব। এই যে আমরা যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, এগুলোতে যে সুযোগ সুবিধাগুলো আছে, আমাদেরকেও সেম সুযোগ সুবিধা এই সরকারি কলেজেও দেওয়া উচিত, যেগুলো আগে দেওয়া হতো না। এগুলো এখন আমি যদি এমপি হতাম তাহলে এগুলো আমি সব কিছু সংশোধন করতাম। চিকিৎসা ক্ষেত্রে যারা বড় বড় মানে যাদের অনেক টাকা পয়সা, তারা অন্য দেশে চিকিৎসা নিতে পারে, কিন্তু আমাদের মানে পুরো দেশের জনগণ যারা নিম্নয়, ওরা ওইরকমভাবে চিকিৎসা নিতে পারে না। হাসপাতালের মানে খারাপ অবস্থা, ঠিকমতো মানে ডাক্তার রোগী ঠিকমতো থাকে না। আমি হলে আর কি এগুলো সব কিছু সমাধান করতাম, যেহেতু যাতে মানে বাইরে কোনো রাস্তা না যাওয়া লাগে, দেশের মধ্যে থেকে যাতে সর্বস্তরের জনগণ যাতে সেবাটা নিতে পারে সেই ব্যবস্থা করতাম। আমার মনে হয় যে দেশের উন্নতি ও অগ্রগতিতে সব কিছুতে মানে সবার আগে দুর্নীতির কারণে সব কিছু বাধাগ্রস্ত হচ্ছে। আমি যদি এমপি প্রার্থী হই তাহলে আমার মানে সবার আগে চাওয়া থাকবে যে দুর্নীতিমুক্ত একটা দেশ গড়া।